হঠাৎই মনে হলো যে পিৎজা খাবো। তাই কি আছে বাসার মধ্যে দেখলাম। তো বানানোর মধ্যে যা আছে তা দিয়ে বানিয়ে নিলাম। এই যে দেখতে কেমন হয়েছে, তাও যাই হোক বানিয়ে তো নিলাম। যেতটুকু পারছি এতটুকুই। আর আমি তেমন কিছু ইউজ করিনি বা চিকেন দেইনি, এক পিৎজা বানিয়েছি, তাই বানিয়ে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম। বিকেলবেলা নাস্তা হিসাবে কিছু না কিছু তো বানাতে হয়, তাই চা নাস্তা হয়, এক এক দিন এক একটা হয়। তাই হঠাৎই মনে হলো যে আজকে পিৎজা খাবো। তাই বাসায় কী আছে তা দিয়ে নেমে পড়লাম পিৎজা বানানোর জন্য। তার ডোটা আগে কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি রেখেছিলাম মেখে। এখনই তাই বানাতে গিয়েছিলাম শর্টকাটে, তাই বেশিক্ষণ করিনি। সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য তাড়াহুড়ো করে যা ছিল বাসার মধ্যে তা দিয়ে বানাতে চলে গেলাম। আর পিৎজার মধ্যে চিকেনটা দিলে আরও টেস্ট হয়, আরও অনেক কিছু দেয়, কিন্তু ক্যাপসিকাম দেয়, কিন্তু আমার বাসায় সবই আছে। আমি তাড়াহুড়োর জন্য আমি ফ্রিজ থেকে কিছু নামাইনি, বা চিকেনও নামাইনি, ক্যাপসিকামও নামাইনি। আমি শুধু জাস্ট এগ দিয়ে বানাইছি, মানে ডিম দিয়ে। আর চিজ ছিল, চিজটা তো বেশি সময় লাগে না, তো সেটাকে আমি ব্লেন্ড করে দিয়েছি। আর সস ছিল, সস দিয়েছি, এবং কি টমেটো আর পেঁয়াজ দিয়ে ওটা মানে সিম্পলভাবে বাসায় খাবো তাই বানিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি আমি যে ভয়েস দেই, অথচ ওটা আমার কাছে একটু নার্ভাস লাগে। তাই আমার যদি ভয়েসে কোনো সমস্যা হয়ে থাকে বা কারো কাছে মনে হয় যে ঠিক হচ্ছে না, তাহলে সংশোধন করে দিবেন। আর আমার মতো করে আমি ভয়েস দিচ্ছি, তাও একটু নার্ভাস ফিল করি, কিন্তু হয়তো দিতে ঠিক হয়ে যাবে। আর আপনারা পাশে আছেন যে, সেটাই আমার কাছে খুব ভালো লাগছে, এবং কি আপনাদের ভালোবাসা পেয়ে আমি একের পর এক ভিডিও বানানোর জন্য উৎসর্গ পাচ্ছি। আর এভাবে আপনারা সবসময় পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে আমার পিৎজা রেডি। এখন টেস্ট করার পালা। কেমন হয়েছে? তাও রেস্টুরেন্টে যেভাবে হয় ওরকমটা হয় নাই, কিন্তু চাইলে চেষ্টা করলে হতো। আমি তাড়াহুড়োর মধ্যে বানাইছি, যেমনই হয়েছে আমার কাছে ভালোই লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।